আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মুহাব্বতের সাথে পড়ি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলকত মাসের আজকে 17 তারিখ শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, দেমাগ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম শাফি আযম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রওজায় সশ্রদ্ধ দরুদ এবং সালাম পৌঁছানোর লক্ষ্যে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা সবাই সামনের কাতারগুলো আগে পুরা করে বসি। তো আমরা সকলেই জানি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গত শুক্রবার দিন আমরা বলতেছিলাম যে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু মুসলিম জাতির পিতা বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় সম্মানের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। যে চাকরির মধ্যে পরীক্ষা বেশি সে চাকরির মধ্যে প্রমোশন কি বেশি, তাই না? আর যে চাকরির মধ্যে পরীক্ষা কম সে চাকরির মধ্যে প্রমোশনও কম। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির পিতা বানাবেন, অনেক বড় সম্মানের চেয়ারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষার ভিতরে পাস করেছেন না ফেল করেছেন? পাস করেছেন। আল্লাহ বলেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 90 বছর। 90 বছরের বৃদ্ধ, চুল দাড়ি পেকে গেছে। এই 90 বছরের বার্ধক্যের দ্বার প্রান্তে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া পৃথিবীর দিকে লক্ষ্য করে দোয়া করে আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, আপনি তো আমাকে কোনো সন্তান দান নাই, আমার তো বিদায়ের সময় এসে গেছে, আপনি আমার এমন একজন নেককার সন্তান দান করুন, যেই সন্তান আমার ইন্তেকালের পর এই জমিনের উপরে আপনার দ্বীন প্রতিষ্ঠা করবে, কালমার বাণী প্রচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করে নিলাম,
আমি তোমার একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। তোমার একটা ছেলে হবে, ছেলের নাম হবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেলের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামটা কে পছন্দ করছেন? আল্লাহ পছন্দ করছেন। ইসমাঈল নামটা আল্লাহ পছন্দ করছেন। পরীক্ষা আবার শুরু হয়ে গেল। পরীক্ষা আবার শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানকে, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল এবং তার মা হাজরাকে ওই মরুভূমির ভিতরে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এবং স্ত্রীকে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছেন। পথ চলতে 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 পাহাড় আর মরুভূমি, যেখানে ঘর নাই, বাড়ি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, পাহাড় আর মরুভূমির ভিতর দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতেছেন। পথ চলতে 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 যখন মরুভূমির মাঝখানে চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এবং স্ত্রীকে রেখে যখন উল্টো পথে যখন রওনা হলেন, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন আমার স্বামী ইব্রাহিম আর ফিরে আসবেন না, যখন তিনি বুঝতে পারলেন, তখন তিনি পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এই মরুভূমির ভিতরে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে আর আমাকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছ, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমরা এখানে কি খাবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় নাই। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে আবার ডাক দেয়া বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এই মরুভূমির ভিতরে যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পাহাড় আর মরুভূমি, এই পাহাড় আর মরুভূমির ভিতরে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ, আমরা কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে আবার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এই মরুভূমির ভিতরে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ, এটা কি তোমার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছ, না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ? এটা কি তোমার ইচ্ছায় রেখে যাচ্ছ, না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম, তাহলে তুমি বিনা দ্বিধায় চলে যেতে পারো, আমার মনের ভিতরে ইতমিনান এসেছে, আমি মুতমাইন হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে যেতে বলে থাকেন, তাহলে আমার পরম বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এই মরুভূমির ভিতরে আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াইয়া মারবেন না, আমাকে এবং আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াইয়া মারবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের খাবারের ব্যবস্থা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মশকে সামান্য কিছু পানি আর গুটি কয়েক খেজুর রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। মরুভূমির ভিতরে যখন সূর্য উদিত হয়, তখনই তো সূর্যের প্রচন্ড তাপ শুরু হয়ে যায়, ঠিক কিনা? মরুভূমির ভিতরে যখন সূর্য উদিত হয়, তখনই তো সূর্যের প্রচন্ড তাপ, কিন্তু যখন সূর্য উপরের দিকে উদিত হয়, তখন মানুষের পা থেকে শুরু করে সমস্ত বডিটা পর্যন্ত শুকায় যায়, ঠিক কিনা বলুন? সমস্ত বডিটা পর্যন্ত শুকায় যায়।
তৃষ্ণার কারণে, প্রচন্ড তৃষ্ণার কারণে মানুষের অন্তরের ভিতরে আবেগ তৈরি হয়, আবেগ সৃষ্টি হয়। আর এই প্রচন্ড রৌদ্রের ভিতরে যদি এক ডুব পানি তৃপ্তি সহকারে পান করতে পারতাম, কিন্তু হযরতে হাজরা আলাইহিস সালাম তৃপ্তি সহকারে এক ডুব পানি কিভাবে পান করবেন? হযরতে হাজরা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার স্বামী কখন আসবে, কোন দিন আসবে বলে যায় নাই। আমি যদি এখন এক ডুব পানি তৃপ্তি সহকারে পান করে ফেলি, পরবর্তী সময়ে যখন আমার পানি শেষ হয়ে যাবে, এমন সময় তো চলে আসবে, তখন আমার জিহ্বাটা পানি দিয়ে ভিজাবার মতো সুযোগ আমি পাবো না, ঠিক কিনা বলুন? চিকিৎসা বিজ্ঞানীদের মতে যেই মা সন্তানকে দুধ পান করান, চিকিৎসা বিজ্ঞানীদের মতে যেই মা সন্তানকে দুধ পান করান, ওই মাকে 2500 ক্যালোরি খাবার খেতে হয়। কিন্তু হযরতে হাজরা আলাইহিস সালাম 2500 ক্যালোরি খাবার খাবেন কেমনে? ওনার তো খাবার নাই, তৃষ্ণা নিবারণের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নাই। হযরতে হাজরা আলাইহিস সালাম কেমনে 2500 ক্যালোরি খাবার খাবেন, তৃপ্তি সহকারে পানি পান করবেন? কারণ হযরতে হাজরা আলাইহিস সালামের তো খাবার নাই, তৃপ্তি সহকারে পান করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিও নাই, ঠিক কিনা বলুন? সন্তান যখন কাঁদেন, তখন হযরতে হাজরা আলাইহিস সালাম একটু পানি সন্তানের মুখের ভিতরে দেয়া সন্তানের জিহ্বাটা যখন ভিজায়া দেন, এমনি করে করে একদিন সেই পানি যখন ফুরিয়ে গেল, খাবার যখন ফুরিয়ে গেল, সন্তান তখন পানির তৃষ্ণায় কাঁদে। হযরতে হাজরা আলাইহিস সালাম এমন মুহূর্তে কি করবেন? এই এমন মুহূর্তে হযরতে হাজরা আলাইহিস সালাম নিজের সন্তানের জীবনটাকে বাঁচাবার জন্য নিজের জিহ্বাটাকে ছেলের জিহ্বার ভিতরে, মুখের ভিতরে ঢোকায়া ছেলের জিহ্বাটাকে ভিজায় রাখতে চেষ্টা করলেন, ভিজায় রাখার চেষ্টা করলেন। এমন অবস্থা হয়ে গেল যে হযরতে হাজরা আলাইহিস সালামের মুখ শুকিয়ে গেল, পানি তো আগেই শেষ হয়ে গেছে। হযরতে হাজরা আলাইহিস সালামের মুখ যখন শুকিয়ে গেল, হযরতে হাজরা আলাইহিস সালামের ছেলে ইসমাইল তখন কাঁদতেছে, কি করবেন? ছটফট করতেছে পানির যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়। হযরতে ইসমাইল আলাইহিস সালাম পানির যন্ত্রণায় ছটফট করতেছে, খেসাখেসি করতেছে। হযরতে হাজরা আলাইহিস সালাম ছেলের এই মৃত্যুর দৃশ্য দেখার জন্য হযরতে হাজরা আলাইহিস সালাম তো প্রস্তুত ছিলেন না। তিনি কি প্রস্তুত ছিলেন নাকি? তিনি তো কোনোদিন এরকম পরিবেশের সম্মুখীন হয় নাই। হযরতে হাজরা আলাইহিস সালাম কতবার সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে চলেছেন, নেমেছেন। তিনি জানেন নিশ্চিত সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে পানি নাই। তারপরেও তার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার মনটাকে আশ্বস্ত করার জন্য তিনি দৌড়াইয়া সাফা পাহাড়ের উপরে উঠলেন। পানির সন্ধানে তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। সেখানে খোঁজাখুঁজি করার পরেও তিনি পানি পেলেন না। তিনি আবার দৌড়ে আসলেন ছেলের কাছে। আরে এই সময়ের ভিতরে আমার ছেলেকে ইন্তেকাল করছে কিনা, মারা গেছে কিনা। তিনি দৌড়ে আসলেন ছেলের কাছে, এসে দেখেন ছেলে এখনো পর্যন্ত জীবিত আছেন। তিনি আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ের উপরে। তিনি মারওয়া পাহাড়ের উপরে তিনি পানির সন্ধানে যখন তালাশ করলেন, সেখানেও তিনি পানি পেলেন না। তিনি একবার নয়, দুইবার নয়, হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহু আকবার বলে। হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে পানির সন্ধানে 7 বার পর্যন্ত দৌড়াদৌড়ি করলেন। তিনি কোনো পানি পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরার এই আমলকে এত বেশি পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো সাধারণ পানি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরা আলাইহিস সালাম যখন এইভাবে করে দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরার এই আমলকে এত বেশি পছন্দ করেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য হযরতে হাজরার এই আমলকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে যে দৌড়াদৌড়ি করলেন, এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দ হয়েছে। সেজন্য সমস্ত হাজীদের জন্য সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করা এটা কি? এটা কি? এটাকে ওয়াজিব করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি দৌড়াইয়া আমার ইসমাইলের কাছে চলে যাও। আমি আর কতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে রাখবো। এখন তো রেজাল্ট আউটের সময় এসেছে, তুমি দৌড়াইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে তার গোড়ালি দিয়ে জমিনের উপরে আঘাত করতেছে, তুমিও সেখানে তোমার পা দিয়ে আঘাত করে স্বচ্ছ পানির ফোয়ারা জারি করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া এসে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে পা দিয়ে আঘাত করতেছে, জিবরাইল আমিন সেখানে আঘাত করে তিনি পানির ফোয়ারা জারি করে দিলেন। স্বচ্ছ পানির ফোয়ারা জারি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির ব্যবস্থা করলেন, তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির ব্যবস্থা করলেন। যখন এই জিলকত মাস, জিলহজ মাস প্রতি বছর আমাদের মাঝে ঘুরে ঘুরে আসে, তখন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, ইসমাইল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে উপলব্ধি করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।